প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ। ইয়জ জ্ঞাত্বা নেহ ভুবো নিয়জ জ্ঞাত বিয়ম অবশিষ্যতে। আমি তোমাকে এমন জ্ঞান ও তৎসম্বন্ধীয় বিশেষ উপলব্ধি সহ সম্পূর্ণ বিষয়ে সম্পূর্ণরূপে বলবো, যা জানলে এই সংসারে আর কোনো জ্ঞেয় বিষয় অবশিষ্ট থাকবে না। জ্ঞানং মানে তত্ত্বজ্ঞান, তে মানে তোমাকে, অহং তোমাকে, অহং আমি, সবিজ্ঞানম বিশেষ উপলব্ধি সহ, ইদম এই, বক্ষ্যামি বলবো, অশেষত সম্পূর্ণরূপে, ইয়ৎ যা, জ্ঞাত্বা জেনে, ন মানে না, ইহ এই সংসারে, ভুব মানে আবার, অন্যৎ মানে অন্য কিছু, জ্ঞাতব্যম মানে জানার বিষয়, অবশিষ্যতে মানে অবশিষ্ট থাকবে। এই শ্লোকে ভগবান স্পষ্টভাবে দুটি বিষয় উল্লেখ করেছেন, জ্ঞান এবং বিজ্ঞান। জ্ঞান মানে শাস্ত্রবোধ, তত্ত্বগত উপলব্ধি, আর বিজ্ঞান মানে সেই জ্ঞানের প্রত্যক্ষ অনুভব। কেবল শাস্ত্র পাঠ করলেই আত্মজ্ঞান হয় না, তা জীবনে অনুভব করতে হয়। ভগবান এখানে জানিয়ে দিচ্ছেন যে তিনি অর্জুনকে কেবল তত্ত্ব বলবেন না, বরং সেই তত্ত্বের অন্তর্নিহিত সত্য প্রকাশ করবেন। এই শিক্ষা সাধারণ নয়, এটি সম্পূর্ণ ও পূর্ণ। অশেষত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান বলছেন তিনি কিছু অংশ নয়, সম্পূর্ণ জ্ঞান প্রদান করবেন। মানুষের জ্ঞান সাধারণত খণ্ডিত, সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর প্রদত্ত জ্ঞান পূর্ণ, অবিভাজ্য। এই পূর্ণ জ্ঞান লাভ করলে আর কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না, কারণ সমস্ত সত্যের মূল ঈশ্বরেই নিহিত। ভগবান বলছেন এই জ্ঞান জানলে আর কোনো জ্ঞেয় বিষয় অবশিষ্ট থাকবে না, অর্থাৎ এই জ্ঞানই সর্বোচ্চ। সংসারের সকল বিদ্যা, কৌশল, বুদ্ধি শেষ পর্যন্ত এই পরম সত্যের মধ্যেই বিলীন হয়। মানুষ নানা বিষয়ে জ্ঞান অর্জন করে, কিন্তু আত্মজ্ঞান না হলে সবই অপূর্ণ থেকে যায়। এই শ্লোক আত্মজ্ঞানের চরম অবস্থাকে নির্দেশ করে। এই শ্লোকের মাধ্যমে ভগবান জানিয়ে দিচ্ছেন এই জ্ঞান অজ্ঞানের সম্পূর্ণ বিনাশ ঘটায়। অজ্ঞানের কারণেই মানুষ দুঃখ, ভয় ও শোকে মোহে আবদ্ধ থাকে। যখন পরম জ্ঞান লাভ হয়, তখন জীবনের সকল বিভ্রান্তি দূর হয়। তখন আত্মা নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে। সে নশ্বর নয়, সে চিরন্তন। ভগবান এখানে গুরু রূপে নিজের দায়িত্ব ঘোষণা করেছেন। তিনি গোপন কিছু লুকিয়ে রাখছেন না। শিষ্য যদি উপযুক্ত হয়, তবে গুরু সম্পূর্ণ জ্ঞান প্রদান করেন। এই শ্লোক গুরু শিষ্য পরম্পরার এক গভীর তাৎপর্য বহন করে। গুরু কৃপা না থাকলে এই জ্ঞান লাভ অসম্ভব। এই জ্ঞান লাভের পর মানুষ আর বাহ্যিক জ্ঞানের পেছনে ছুটে বেড়ায় না, তার অন্তরে তৃপ্তি আসে। ভোগ, পদ, মান এসবের আকর্ষণ ক্রমশ ক্ষীণ হয়ে যায়। আত্মা তখন শান্ত ও স্থির হয়। এই অবস্থাকেই মুক্তির দ্বার বলা হয়। এই শ্লোকটি ভগবদ গীতার জ্ঞান যোগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। পূর্ববর্তী শ্লোকে ভগবান শিক্ষা গ্রহণের উপযুক্ত অবস্থা ব্যাখ্যা করেছেন, আর এই শ্লোকে তিনি জ্ঞানের মহিমা ঘোষণা করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তিনি সংসারের মাঝেই মুক্তির পথ দেখাচ্ছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার গভীরতম আশ্বাসগুলির একটি। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু উপদেশ দিচ্ছেন না, বরং জ্ঞানের চূড়ান্ত দিশা দেখাচ্ছেন। এই শ্লোক থেকে আমরা প্রথমেই শিখতে পারি যে সত্য জ্ঞান মানে শুধু বই পড়া বা কথা জানা নয়। জ্ঞানং মানে তত্ত্বগত জ্ঞান,
আর সবিজ্ঞানম মানে সেই জ্ঞানের বাস্তব উপলব্ধি, অর্থাৎ যা জানা হচ্ছে তা জীবনে প্রয়োগ করে অনুভব করা। কেবল শুনে বা মুখস্থ করে জ্ঞানী হওয়া যায় না, জীবনের ভিতরে সেই জ্ঞানকে সত্য করে তুলতে হয়। এখানে শ্রীকৃষ্ণ বলছেন তিনি এমন সম্পূর্ণ জ্ঞান দেবেন যা জানলে আর অন্য কিছু জানবার বাকি থাকে না। এতে আমরা শিখি যে জীবনের আসল লক্ষ্য অসংখ্য তত্ত্ব সংগ্রহ করা নয়, বরং সেই এক সত্যকে জানা যা সব কিছুর মূল। যখন সেই সত্য বোঝা যায় তখন বিভ্রান্তি, সন্দেহ, অস্থিরতা আপনিই কমে আসে। এই শ্লোক আমাদের শেখায় যে আংশিক জ্ঞান মানুষকে অহংকারী বা বিভ্রান্ত করতে পারে, কিন্তু পূর্ণ জ্ঞান মানুষকে নম্র ও স্থির করে। তাই জ্ঞান অর্জনের পথে ধৈর্য, শ্রদ্ধা ও আত্মসমর্পণ জরুরি। শুধু প্রশ্ন করা নয়, উপলব্ধির জন্য প্রস্তুত হওয়াই প্রকৃত শিক্ষা। সবচেয়ে বড় শিক্ষা হলো এই জ্ঞান বাহিরে নয়, নিজের ভিতরেই উপলব্ধ হয়। যখন মানুষ নিজের আত্মা ও পরম সত্যের সম্পর্ক বুঝতে শেখে, তখন জীবনের ভয়, দুঃখ, অনিশ্চয়তার উপর সে ধীরে ধীরে জয় লাভ করে। এই শ্লোক আমাদের সেই অন্তর্দৃষ্টির দিকে আহ্বান জানায়। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ্ সিদ্ধয়ে ইয়ত তমপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন মাত্র সিদ্ধি লাভের জন্য আন্তরিকভাবে সাধনা করে। আবার সেই সাধনাকারীদের মধ্যেও অতি অল্প কেউ প্রকৃত তত্ত্বরূপে আমাকে জানতে পারে। মনুষ্যা নাম মানে মানুষের, সহস্রেষু মানে হাজারের মধ্যে, কশ্চিৎ মানে কোনো একজন, ইয়ততি মানে চেষ্টা করে, সিদ্ধয়ে মানে সিদ্ধি লাভের জন্য, যততাম মানে যারা সাধনা করে, অপি মানে এমনকি, সিদ্ধা নাম মানে সিদ্ধি লাভকারীদের, কশ্চিৎ মানে কোনো একজন, মাম মানে আমাকে, ব্যক্তি মানে জানে, তত্ত্বত মানে প্রকৃত সত্যরূপে। এই শ্লোকে ভগবান মানুষের প্রকৃত অবস্থাকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। পৃথিবীতে অগণিত মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু তাদের অধিকাংশই কেবল ভোগ, ভয়, লোভ ও সংসার নিয়ে আবদ্ধ থাকে। আত্মসিদ্ধির জন্য প্রকৃত সাধনা করার প্রবৃত্তি খুব অল্প মানুষের মধ্যেই দেখা যায়। ভগবান বলছেন হাজার মানুষের মধ্যে একজন মাত্র সেই পথে চলবার চেষ্টা করে। এই বক্তব্য মানুষের উদাসীনতা ও অজ্ঞতার প্রতিফলন। এখানে সিদ্ধি বলতে কোনো অলৌকিক ক্ষমতা বোঝানো হয়নি। সিদ্ধি মানে আত্মসংযম, ইন্দ্রিয় নিগ্রহ, চিত্তশুদ্ধি ও ঈশ্বরাভিমুখিতা। এই সিদ্ধি অর্জন করা অত্যন্ত কঠিন। এর জন্য দীর্ঘ সাধনা, সংযম ও ত্যাগ দরকার। তাই ভগবান বলছেন সিদ্ধি লাভের পথে যাত্রাই নিজেই এক বিরল ঘটনা। ভগবান আরো গভীর সত্য প্রকাশ করছেন। তিনি বলছেন যারা সাধনা করে, যারা সিদ্ধির পথে অগ্রসর, তাদের মধ্যেও খুব অল্প মানুষ তাঁকে তত্ত্বত জানতে পারে। অর্থাৎ সাধনা করলেই ঈশ্বর জ্ঞান হয় না। অনেকেই বাহ্যিক আচারে আটকে থাকে, অন্তরের পরিবর্তন ঘটে না। প্রকৃত ঈশ্বর জ্ঞান আরও দুর্লভ। ভগবানকে তত্ত্বত জানা মানে তাকে কেবল রূপ, নাম বা কাহিনীর মধ্যে সীমাবদ্ধ না রাখা। তত্ত্বত জানা মানে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি আত্মার অন্তঃস্থল। এই উপলব্ধি বুদ্ধি দিয়ে নয়, বিশুদ্ধ চেতনার মাধ্যমে হয়। এই জ্ঞান লাভ করলে দ্বৈত বোধ নষ্ট হয় এবং আত্মা পরম শান্তি লাভ করে। এই শ্লোকের অন্তর্নিহিত শিক্ষা হল অহংকারী ঈশ্বর জ্ঞান লাভের প্রধান প্রতিবন্ধক। অনেক সাধনাকারী নিজের সাধনাকে নিয়ে গর্ব করে হাসে। তখন সে সিদ্ধ হলেও সত্য উপলব্ধি থেকে দূরে সরে যায়। ভগবানকে জানতে হলে সম্পূর্ণ বিনয় দরকার। অহংকার ত্যাগ না করলে তত্ত্বজ্ঞান অসম্ভব। এই শ্লোক
ভক্তির গুরুত্বকে প্রকাশ করে। কেবল তপস্যা বা জ্ঞান চর্চা যথেষ্ট নয়, হৃদয়ের গভীর ভক্তি প্রয়োজন। ভক্তি ছাড়া ঈশ্বর তত্ত্ব গোপনই থেকে যায়। যিনি প্রেম ভরে ঈশ্বরকে স্মরণ করেন, তিনি প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই শ্লোকটি গীতার জ্ঞান যোগ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান জ্ঞানের মহিমা বলেছেন, আর এই শ্লোকে তিনি দেখিয়ে দিচ্ছেন সেই জ্ঞান অর্জন কতটা দুর্লভ। কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে তিনি বাস্তব সত্য বোঝাচ্ছেন, যাতে অর্জুন সংশয়ে না থাকে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব জীবনের বাস্তব সত্য খুব শান্ত গভীরভাবে প্রকাশ করেছেন। তিনি বলছেন, অসংখ্য মানুষের মধ্যে খুব কম মানুষই সত্যিকারের অর্থে সিদ্ধি লাভের জন্যে আন্তরিক চেষ্টা করে। এখানে আমরা শিখতে পারি যে অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেয় অভ্যাস, ভোগ, ভয় আর সামাজিক নিয়মের ভিতরেই। আত্ম উন্নতি বা আত্মজ্ঞান তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে না। তাই চেষ্টা করাটাই এখানে এক বিরল গুণ হিসাবে উঠে আসে। এরপর ভগবান আরো গভীর কথা বলেন, যারা চেষ্টা করে, যারা সাধনায় রত, এমন সিদ্ধদের মধ্যেও খুব কম মানুষ আছেন যারা তাকে তত্ত্বত অর্থাৎ প্রকৃত সত্যরূপে জানতে পারেন। এখান থেকে আমরা শিখি যে বাহ্যিক সাধনা বা সাফল্য চূড়ান্ত নয়। যোগ, তপস্যা, জ্ঞান বা আচার, এত সব কিছু করেও যদি অন্তরে অহংকার বা ভুল ধারণা থেকে যায়, তবে পরম সত্য ধরা দেয় না। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরকে জানা মানে শুধু বিশ্বাস বা নাম জানা নয়, বরং তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করা। এই উপলব্ধি আসে গভীর বিনয়, নিষ্ঠা ও আত্মসমর্পণের মাধ্যমে। এই সত্য জ্ঞান খুব সূক্ষ্ম ও সহজলভ্য নয়। এটি কেবল একটি বুদ্ধির নয়, চেতনার পরিবর্তন দাবি করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।